পরে এই জীবন আর ভালো লাগে না। সারাদিন মা বলে পড়ো পড়ো পড়ো। এইখানে এত বড় একটা গাছ, যাই একটু বসি নিচে, একটু বন্ধু বান্ধবের সাথে খেলতে পারি না, শান্তি মতো মাল খেতে পারি না। মাল না খেলে বুকের মধ্যে কেমন যন্ত্রণা হয়। দেখি পকেট থেকে একটা মাল বের করি। জীবনটা কি শান্তি। জীবনটা আমার শেষ হয়ে গেল, আমার কেউ ভালোবাসে না। এই মদ না, এখানে কি করিস? মাল খাবো, এ তো মাল খেয়ে ফুল নেশা হয়ে গেছে। বড় 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 এই জীবন আর বাড়িতে গেলে তো কেলানি খেয়ে মরে যাবে। করে দেবো। এ মদ না, ওঠ, লোকেরা সবাই তোকে খুঁজছে, ওঠ ওঠ ওঠ, বাড়ি চল। হ্যালো গাইস, দেবটেক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম কার্টুন ভিডিও নিয়ে, যে কিভাবে আপনি এআই দিয়ে অটোমেটিক্যালি কার্টুন ভিডিও বানাতে পারবেন। বন্ধুরা, সেখানে কিন্তু আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, প্রায় 1 লাখ ভিউজ কিন্তু সেখানে হয়েছে। তো তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু বন্ধুরা, সেই ভিডিওতে একটা প্রবলেম ছিল যে কার্টুন ক্যারেক্টারকে কিন্তু আপনি মুভ করতে পারবেন না, মানে আপনার ইচ্ছা মতো কিন্তু মুভ করতে পারবেন না। কার্টুন ক্যারেক্টারটা একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কার্টুন ক্যারেক্টারকে আপনি ইচ্ছা মতো মুভ করাতে পারবেন, তার মুড চেঞ্জ করতে পারবেন, তার মোশনটা চেঞ্জ করতে পারবেন, তাকে অ্যাংরি মুড দিতে পারবেন বা কষ্টের মুড দিতে পারবেন। এই সমস্ত কিছু কিন্তু আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন এবং সেটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই করতে পারবেন। তো বন্ধুরা, যারা কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে চ্যানেল খুলতে চান, তারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কার্টুন ভিডিও বানানো নিয়ে কিন্তু আপনার আর কোনো প্রবলেম থাকবে না। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন একটা কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা, চলুন দেরি না করে দেখাই কিভাবে সহজে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে একটা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনে নিয়ে যাই আপনাদের। তো বন্ধুরা, 2D অ্যানিমেশন কার্টুন ভিডিও বানানোর জন্য আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে আপনি লিখবেন টুইনক্রাফট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পারবেন এমন একটা অ্যাপ্লিকেশন আপনার সামনে চলে আসবে। তো এটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে দেখতে পারবেন এমন কিছু ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এবার দেখতে পারবেন এখানে একটা প্লাস আইকন আছে, নিচে একদম বটম রাইট সাইডে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে 3টি অপশান আপনাকে দেবে। প্রথমে পোর্ট্রেট মোড, মানে আপনি যদি রিলস করতে চান বা শর্ট ভিডিও করতে চান তাহলে 9:16 রেশিও সিলেক্ট করে নেবেন। আর যদি ইউটিউব ভিডিও করতে চান তাহলে এখান থেকে ল্যান্ডস্কেপ মোডটা সিলেক্ট করে নেবেন, এটা 16:9 রেশিও। আমি যেহেতু ইউটিউব ভিডিও বানাবো তাই আমি এখান থেকে ল্যান্ডস্কেপ মোডটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমেই আপনাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবে, মানে আপনি যে কার্টুন ভিডিওটা বানাবেন তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো কার্টুন ভিডিও বানানোর জন্য আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবেন। দেখবেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে এখানে ঘরের ব্যাকগ্রাউন্ড আছে, এখানে রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এখান থেকে গ্রিন স্ক্রিন একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছি, কারণ গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে আপনি এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। মানে কাইনমাস্টারে গিয়ে যদি আপনি গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেন তাহলে পেছনে আপনার ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি লাগাতে পারবেন। তো আমি একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিও একটু লম্বা হতে পারে, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের বলে দেবো যে কীভাবে মুভ করতে হয়, কীভাবে অ্যানিমেট করতে হয়, সব কিছু আমি ডিটেলসে বলে দেবো, তাই ধৈর্য ধরে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আপনার সামনে সব ক্যারেক্টার চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা ক্যারেক্টার কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এখানে অসংখ্য দেখবেন প্রচুর ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারগুলো সবই কিন্তু ফ্রি। তো যে কোনো একটা ক্যারেক্টার আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান আছে, তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করতে পারেন। বন্ধুরা, আপনি এখানে অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার কিন্তু সিলেক্ট করতে পারেন, মানে একসাথে 3টি ক্যারেক্টার সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য এখান থেকে 2টি ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি, এই ক্যারেক্টারটা আর নিচে একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে এখানে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রস করে দেবেন। ক্রস করার পরে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এই ইন্টারফেসে কিন্তু আপনাকে সব কিছু করতে হবে, অ্যানিমেশন করতে হবে, মুভ করতে হবে, কথা বলাতে হবে, সব কিছু এই ইন্টারফেসের উপরে আপনাকে করতে হবে। তো একদম মনোযোগ দিয়ে দেখুন, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমে ইন্টারফেসের কথা আসি। এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, মানে প্লাস আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাড ক্যারেক্টার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, প্রপস মানে আপনার এখান থেকে যে কোনো ধরনের বল হোক বা হ্যাট হোক বা হাতে কোনো রকম ঘড়ি হোক, যে কোনো প্রপ কিন্তু এখান থেকে আপনি দিতে পারবেন। তো তারপরে আছে
ইমেজ, যে কোনো একটা ইমেজও এখানে দিতে পারবেন, সাউন্ড ইফেক্ট দিতে পারবেন, টেক্সট দিতে পারবেন। এখান থেকে গিয়ে কোনো টেক্সট লিখতে পারবেন আপনি, এখানে যে কোনো একটা টেক্সট আপনি এখানে টেক্সট এখানে দিয়ে আপনি লিখতে পারবেন। কিন্তু এখানে দেখুন আমি লিখলাম দেব, লিখার পরে এখানে দেখবেন টেক্সট চলে আসবে। এই টেক্সটটাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। টেক্সটটাকে আপনি ক্লিক করলে নিচে দেখবেন অ্যাডজাস্ট কিছু অপশান আছে, বাবলস আছে, এখানে আপনি বাবলসের মতো করে আসবে, এভাবে এন্ট্রি আসবে, এক্সিটটা যাবে, যেটাকে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন বলে সেটা এখানে কিন্তু হবে। অ্যাডজাস্ট আছে, এটাকে আপনি কিন্তু কাট করতে পারবেন, রোটেট করতে পারবেন, এটা আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন। তো এটা যে কোনোভাবে আপনি এখান থেকে করতে পারবেন। তো এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। যদি কোনো ভুল হয়ে যায় দেখতে পারবেন এখানে একটা আন্ডু অপশান আছে একদম লেফট সাইডে, এই আন্ডু অপশানে ক্লিক করলে কিন্তু সেগুলো মুছে যাবে ধীরে ধীরে। আর এই নিচের অপশানটা আছে রিডু, মানে যদি আপনি ভুল করেন, ভুল করে আন্ডু করে ফেলেন, তাহলে আবার কিন্তু রিডু করলে আবার চলে আসবে। তো এটা গেল এ পাশের ইন্টারফেস। এবার আমি আপনাকে কার্টুনকে মুভ করা শেখাচ্ছি। দেখুন এই কার্টুনের পাশে একটা লম্বা লাঠি দেখতে পাচ্ছেন, এই লাঠিটা ধরে আপনি যে কোনো জায়গায় কিন্তু কার্টুনকে মুভ করতে পারবেন। এটা কার্টুনকে মুভ করতে পারবেন, যে কোনো জায়গায় কার্টুনকে মুভ করা যাবে। আর কার্টুনের যে কোনো জায়গায় আপনি ধরে কিন্তু যেভাবে করবেন সেভাবে এই কার্টুনটা কিন্তু নড়বে। দেখুন হাত আমি নাড়াচ্ছি, যে কোনো জায়গায় ধরে নাড়ালে কিন্তু সে সেইভাবে নড়বে। এটাও দেখতে পাচ্ছেন আমি নাড়াচ্ছি কিন্তু হাত, সেইভাবে কিন্তু নড়বে। এবার কার্টুনের যদি মোশন চেঞ্জ করতে চান, মানে এদের মুডগুলো যদি চেঞ্জ করতে চান, এই যে লাঠি আছে লাঠির সামনে ক্লিক করবেন, ক্লিক করার পরে অনেকগুলো দেখবেন মুড চলে আসবে। এখানে যে কোনো একটা মুড আপনি সিলেক্ট করুন, দেখুন মুড চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা রাগের মুড, এটা একটু চোখ ছলো ছলো মুড, এখানে অনেক ধরনের মুড আছে, এটা একদম মার খেয়েছে এমন মুড। তো যে কোনো একটা মুডে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। তারপরে এই ক্যারেক্টারটা মুড যদি আপনি চেঞ্জ করতে চান, এর যে লাঠি আছে তার মাথায় যে চিহ্নটা আছে চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে একটা কান্নার মুড আছে, এখানে হাসির মুড আছে, এখানে চশমা পরার মুড আছে। তো যে কোনো মুড কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এবার ক্যারেক্টারের বডির উপরে যে কোনো জায়গায় টাচ করবেন, টাচ করলে দেখতে পারবেন অনেক ধরনের অপশান চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি একে জামা চেঞ্জ করতে পারবেন, এর জামাটা কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো ধরনের কিন্তু শার্ট দিতে পারবেন। তো বন্ধুরা এভাবে আপনারা জামা প্যান্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখবেন এখানে হেয়ার আছে, হেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি যে কোনো রকমের হেয়ার আপনি সিলেক্ট করতে পারবেন, যে কোনো ধরনের হেয়ার আপনি দিতে পারবেন। তারপর আছে দেখবেন ক্যাপ, এখানে আপনি কিন্তু ক্যারেক্টারকে ক্যাপ পরাতে পারবেন। তারপরে আছে গ্লাসেস, দেখতে পারবেন এখানে সানগ্লাসেস পরাতে পারবেন, যে কোনো রকমের সানগ্লাসেস আপনি কিন্তু এখানে পরাতে পারবেন। তো তারপরে দেখতে পারবেন উপরে একটা অপশন আছে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করলে কি হবে, এটা আপনি এই পাশ থেকে রোটেট করতে পারবেন, এটা যে কোনোভাবে আপনি রোটেট করতে পারবেন। আর পাশের যে অপশানটা আছে রিসাইজ, এটাকে আপনি বড় ছোট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা ছোট হচ্ছে, লেফট সাইডে গেলে রাইট সাইডে গেলে বড় হচ্ছে। তো এই ক্যারেক্টারের উপরে ক্লিক করি, এই ক্যারেক্টারের উপরে যদি ক্লিক করি তাও দেখতে পাচ্ছেন এটা বড় হবে ছোট হবে, এটা কিন্তু রোটেট হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি রোটেট করতে পারবেন। এবার যদি ক্যারেক্টারকে কথা বলাতে চান তাহলে কি করবেন, উপরে দেখতে পারবেন দুটো অপশান আছে, এই অপশানে একটা রেকর্ডিং চিহ্ন আছে আর একটা ফটো আছে। তো যে ফটোটা দেখতে পাচ্ছেন তার রেকর্ডিং এখানে হবে। দেখতে পাচ্ছেন এটা এই ক্যারেক্টারের ফটো, তো এটায় চাপ দিলে এ কথা বলবে। আর এটা দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারের ফটো, তো এটায় চাপ দিলে কিন্তু এই ক্যারেক্টারের কথা বলবে। তো এবার আমি কথা বলিয়ে দেখাচ্ছি আপনাদের। ধরুন আমি এই ক্যারেক্টারটাকে কথা বলাতে চাই, তো আমি আপনাদের রেকর্ডিং করে দেখাচ্ছি। এই যে রেকর্ডিং অপশানটা আছে, এই রেকর্ডিং অপশানে ক্লিক করলে কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে। তো আমি রেকর্ডিং অপশানে ক্লিক করে দেখাচ্ছি। এই মদনা তুই কোথায় যাচ্ছিস, আর এটাকে আপনি স্টপ করে দেবেন। স্টপ করার পরে দুটো অপশান দেখতে পারবেন, এখানে তিনটে অপশান, একটা ডিলিট আছে, একটা সেভ আছে, একটা সেটিং আছে। তো আপনার যদি ভয়েসটা ভুল হয়ে যায় এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন, যদি মনে হয় আপনার ভয়েসটা ঠিক আছে সেভ করতে পারেন। আর যদি আপনি ভয়েসটা চেঞ্জ করতে চান তাহলে এখানে সেটিং অপশান আছে, সেটিং অপশানে চলে যাবেন। সেটিং অপশানে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে পিচ আছে, পিচ মানে ভয়েসটা কিন্তু একটু সরু হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। না হলে পিচটা যদি এই দিকে দিয়ে দেন তাহলে ভয়েসটা গম্ভীর হয়ে যাবে, আর পিচটা যদি ডান দিকে দিয়ে দেন তাহলে ভয়েসটা খুব পাতলা হয়ে যাবে। টেম্পো আছে, টেম্পো মানে ভয়েস স্পিড, আপনি যদি এটাকে রাইট সাইডে সরান তাহলে কিন্তু ভয়েসের স্পিড খুব বেড়ে যাবে, আর এটা যদি লেফট সাইডে সরান তাহলে ভয়েসটা ধীরে ধীরে বলবে। তো আমি শোনাচ্ছি আপনাদের। এই মদনা তুই কোথায় যাচ্ছিস। তো বন্ধুরা শুনতে পেলেন। তো এবার আমি এখান থেকে কিন্তু এই ভয়েসটাকে সেভ করে নিচ্ছি, সেভ করে নিলাম। আপনি একদম সেম প্রসেসে কিন্তু এই ক্যারেক্টারটাকেও কথা বলাতে পারবেন। আমি এই ক্যারেক্টারটাকে কথা বলিয়ে দেখাচ্ছি। এই তো মা বাড়ি যাচ্ছি, তুই কোথায় চললি। তো এটা এখান থেকে আপনি কিন্তু সেভ করতে পারেন, আপনি ভয়েসটা চেঞ্জও করতে পারেন। তো আমি ভয়েসটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এবার আমি আপনাদের শোনাচ্ছি।
এই তো মা বাড়ি যাচ্ছি, তুই কোথায় চললি? তো শুনতে পারলেন বন্ধুরা, এভাবে কিন্তু আপনি ক্যারেক্টারকে যে কোনোভাবে কথা বলাতে পারবেন। তো এটা এখানে সেভ করে নিন। এবার আসল যে প্রসেসটা, যেটা ক্যারেক্টারটাকে মুভ কীভাবে করাবেন, এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রসেস। কারণ টুইন ক্রাফটের সব থেকে কঠিন হচ্ছে ক্যারেক্টারকে হাঁটানো বা মুভ করানো। তো আমি আপনাদের নিচে কিছু অপশান দেখাচ্ছি, এখানে দেখবেন ফ্রেম আছে। তো এই ফ্রেমটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য ধরে দেখুন, ফ্রেমটা আপনি বুঝতে পারবেন। মনে করুন ক্যারেক্টারটা আপনি এই পাশ থেকে আনতে চান আর এই ক্যারেক্টারটাকে এই পাশ থেকে আনতে চান। এবার আপনি নেক্সট একটা ফ্রেম করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে নেক্সট ফ্রেম। এই নেক্সট ফ্রেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে মানুষ হাঁটলে দেখবেন তার প্রথম পাটা কিন্তু সামনে যায়। তো আপনি প্রথম পাটাকে সামনে দেবেন, এরও প্রথম পাটাকে সামনে দেবেন। সামনে দেওয়ার পরে একে কিছুটা সামনে নিয়ে আসবেন, একেও কিছুটা সামনে নিয়ে আসবেন। তো এইটুকু কিন্তু একটা ফ্রেম হয়ে গেল। এবার আবার নেক্সট ফ্রেম করুন। নেক্সট ফ্রেমে কী হবে, এই পাটা পেছনে চলে যাবে, এই পাটা সামনে আসবে, আসার পরে এই পাটা সামনে আসবে, এই পাটা পেছনে চলে যাবে। এটাকে কিছু দূর আপনি এগিয়ে নিয়ে যান। তো এটাকেও সেম প্রসেস করুন, এটা সামনে আসবে, এটাকেও সামনে আসবে, এটা সামনে আসবে। তো এবার একটা ফ্রেম কিন্তু হয়ে গেল। এবার আবার একটা ফ্রেম দিন। ফ্রেম দেওয়ার পরে এটাকে আবার সামনে নিয়ে যান। সামনে নিয়ে যাওয়ার পরে এটাকে আবার সেই সেম প্রসেস করে দিন, প্রথমে যেভাবে থাকে সেভাবে কিন্তু প্রসেস করে দিন, কিন্তু হাঁটবে। তো এটাকে আপনি আরেকটু সামনে নিয়ে যাবেন। সামনে নিয়ে যাওয়ার পরে এটাকেও সেম প্রসেস করে দিন, এটা এইভাবে কিন্তু হাঁটবে। তো এটা একটা ফ্রেম হয়ে গেল। এবার আর একটা নেক্সট ফ্রেম দিন। নেক্সট ফ্রেম দেওয়ার পরে এ একদম এখানে চলে এসছে। তো এটা এখান থেকে হাঁটান। এটাকেও আপনি সামনে নিয়ে যান। সামনে নিয়ে যাওয়ার পরে এটা এখানে হেঁটে আসবে। আরেকটা ফ্রেম দিন। আরেকটা ফ্রেম দিয়ে এটা একদম একটু ক্লোজে নিয়ে যান। ক্লোজে নিয়ে গেলে এখানে এসে দাঁড়িয়ে পড়বে। তো দাঁড়িয়ে পড়া মানে পা দুটো সোজা হয়ে যাবে। তো এটাও এখানে একটু সামনে আসবে, আসার পরে এখানে দাঁড়িয়ে পড়বে, পা দুটো সোজা হয়ে যাবে। তো এভাবে কিন্তু ফ্রেমগুলো সেট হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন একদম লেফট সাইডে একটা প্লে অপশান আছে। এই প্লে অপশানে আপনারা ক্লিক করুন। প্লে অপশানে ক্লিক করলে কিন্তু আপনার পুরো ফ্রেমে যা যা করেছেন সেটা দেখাবে। তো আমি দেখাচ্ছি আপনাদের। এই মদনা, তুই কোথায় যাচ্ছিস? এই তো মা বাড়ি যাচ্ছি, তুই কোথায় চললি? তো বন্ধুরা দেখতে পেলেন প্রথম ফ্রেমে এরা কথা বলছে, দ্বিতীয় ফ্রেমে কিন্তু এরা অ্যানিমেশন করে হেঁটে আসছে। তো বন্ধুরা দেখতে পেলেন কিন্তু এভাবে কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ফ্রেম যদি আপনি করেন তাহলে কিন্তু কার্টুন কথা বলবে, অন্য একটা ক্যারেক্টারকেও আপনি কথা বলার মধ্যে মুভ করাতে পারবেন, তার মোশনটা চেঞ্জ করাতে পারবেন। তো এইভাবে কিন্তু টুইন ক্রাফটে আপনি যে কোনো রকমভাবে ক্যারেক্টার সেট করতে পারেন। এবার যদি একটা নতুন ক্যারেক্টার আনতে চান তাহলে এখানে প্লাস আইকন আছে, প্লাস এখানে ক্লিক করবেন, এখানে অ্যাড ক্যারেক্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কোনো একটা ক্যারেক্টার আপনি এখান থেকে সিলেক্ট করে নিন, দেখবেন ক্যারেক্টার চলে আসবে। তো ক্যারেক্টার চলে আসার পরে এটাকেও আপনি যে কোনোভাবে অ্যানিমেট করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি এখানে অনেকগুলো ক্যারেক্টার একসাথে অ্যাড করতে পারেন। তো এবার এটা আপনি সেভ করবেন কীভাবে, সেভ করার জন্য উপরে দেখবেন এক্সপোর্ট অপশান আছে, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করলে এখানে নিচে দেখবেন এক্সপোর্ট অপশান আছে। তো এখানে এক্সপোর্ট অপশানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার যে ক্লিপটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এই ক্লিপটা সেভ হওয়ার পরে মেইন কাজ হলো এর ব্যাকগ্রাউন্ড সেট করা। তো সেটা আপনি কীভাবে করবেন, তো বন্ধুরা এটা সেভ হয়ে যাওয়ার পরে কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে চলে যাবেন। তো আমি এখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি। কাইনমাস্টার অ্যাপ্লিকেশান যাওয়ার পরে এখানে আপনারা ক্রিয়েট নিউ অপশানে যাবেন। ক্রিয়েট নিউ অপশানে যাওয়ার পরে 16:9 রেশিও সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে যে আপনি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সেট করে নেবেন, এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আপনি সেট করে নেবেন। যতটুকু আপনি ভিডিও বানিয়েছেন সেই লেন্থে একটা ব্যাকগ্রাউন্ড আপনি সেট করে নেবেন। এবার এখান থেকে লেয়ার অপশানে যাবেন। লেয়ার অপশানে যাওয়ার পরে মিডিয়া অপশানে যাবেন। যেটি এইমাত্র আপনি ডাউনলোড করলেন সেই কার্টুন ভিডিওটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এটা এখান থেকে আপনি একটু লম্বা করে নিন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন টুইন ক্রাফট একটা এখান থেকে লোগো এসছে। এটা একদম রাইট কর্নারেও আসবে, এটা একদম দেখবেন একদম লাস্টে গেলে লেফট কর্নারেও আসবে। তো এটাকে আপনার এখান থেকে ক্রপ করতে হবে প্রথমে, কারণ এটা লোগো থাকলে ভালো লাগবে না। তো এটা এখানে নিচে দেখবেন ক্রপিং একটা অপশান আছে, এই ক্রপিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে টুইন ক্রাফটটাকে এখান থেকে ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে একদম লাস্টে চলে যাবেন। লাস্টে যাওয়ার পরে দেখবেন এখানে উপরেও টুইন ক্রাফট আসবে। তো এখান থেকে এইটুকু আপনি ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে এটাকে ওকে করে দেবেন।
ওকে করে দেওয়ার পরে এর গ্রিন স্ক্রিনটাকে আপনাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আপনি এই ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে নিচে অপশান দেখবেন একটা ক্রোমা কি আছে, ক্রোমা কিতে ক্লিক করবেন। ক্রোমা কিতে ক্লিক করার পরে এটাকে সিম্পলি এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পরে এখানে দেখবেন নিচে দুটো সেটিং অপশান আছে, এই সেটিং অপশানটাকে আপনি বাড়িয়ে কমিয়ে এটাকে আপনি একদম গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দেবেন। দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, এভাবে আপনি সেট করে নেবেন, রিমুভ করে দেবেন। এবার আপনাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। তো আপনাকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে। তো কোথা থেকে আপনি কার্টুনের ব্যাকগ্রাউন্ড পাবেন? ইমেজ সার্চ ম্যান নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে গেলে কিন্তু আপনি কার্টুনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে ইমেজ সার্চ ম্যান নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশানে দেখে রাখছেন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি নোট ডাউন করে নিন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এখানে গিয়ে লিখবেন কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে আপনি সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন অসংখ্য কার্টুন ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নিচে দেখবেন একটা ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোড অপশান আছে। তো এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এবার আমি আবার কাইনমাস্টারে চলে যাব। কাইনমাস্টারে যাওয়ার পরে এখানে আমি আবার লেয়ার অপশানে যাব, মিডিয়াতে যাব। যার পরে এইমাত্র যে কার্টুন ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করলাম, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে একদম লাস্টে করে দেবো, যতদূর কার্টুন আছে ততদূর করে দেবো। করে দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমি একদম সেন্ড টু ব্যাক করে দেবো। সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে এটাকে আমি বড় করে নেব, বড় করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন এই কার্টুনটা একটু উপরে চলে গেছে। তো কার্টুনে ক্লিক করেন, ভিডিওতে ক্লিক করার পরে এটাকে একদম মাটিতে মিশিয়ে দিন, যাতে এরা মনে হয় যে এরা ফিল্ডে দাঁড়িয়ে আছে। তো এবার দেখতে পাচ্ছেন কিন্তু কার্টুন ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। এরা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে এসে কথা বলবে। এবার এই ভিডিওর উপর কিন্তু আপনি যে কোনো কিছু সেট করতে পারেন, সেটা গাছ হোক বা ঘর হোক, যে কোনো কিছু সেট করতে পারেন। তো সেটা কীভাবে করবেন? আপনি প্রথমে ইমেজ সার্চ ম্যানে যাবেন। এখান থেকে আমি কার্টুন ট্রি নামিয়ে নিচ্ছি, কার্টুন ট্রি। এখানে ডান করবেন। ডান করে দেখতে পারবেন এখানে কার্টুনের ট্রি দিয়ে দেবে। তো যে কোনো একটা ট্রি আপনি এখান থেকে ডাউনলোড করে নিন, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখবেন বিজি লিখে সার্চ করবেন। বিজি লিখে সার্চ করলে কিন্তু একটা অ্যাপ্লিকেশান আপনাকে দিয়ে দেবে, ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপ্লিকেশানটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে আপলোড ইমেজ দেখতে পারবেন। এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে গ্যালারি চলে আসবে আপনার। গ্যালারি চলে আসার পরে আপনি এইমাত্র যে গাছের ফটোটা আপনি ডাউনলোড করলেন, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন এটি অটোমেটিক কিন্তু এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দেবে। তো রিমুভ করে দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার এই পিকচারটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো এবার আপনাকে কি করতে হবে? এবার আপনাকে সেই কাইনমাস্টারে চলে যেতে হবে। কাইনমাস্টারে যাওয়ার পরে এখানে আপনার যে লেয়ারে চলে যাবেন, মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে এখানে যে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন যে গাছটার, সেই গাছটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এই গাছটি আপনি যে কোনো জায়গায় কিন্তু রাখতে পারেন। এটাকে আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন। এটা কিন্তু যে কোনো জায়গা আপনি সেট করে দিতে পারেন। তো আমি মনে করুন এটাকে একটু ছোট করে একটু দূরে সেট করে দিচ্ছি। তো এখানে আমি সেট করে দিচ্ছি। তো সেট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু এই কার্টুনের উপরে চলে এসছে। তো উপরে চলে এসছে, তো এটাকে আমি কী করে সরাবো? তো এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে 3 ডটে ক্লিক করব। এটাকে সেন্ড টু ব্যাক করে দেবো। তো সেন্ড টু ব্যাক করে দিলে একদম পেছনে চলে যাবে। তো এবার আমি ব্রিং ফরওয়ার্ড করে দেবো। এবার দেখতে পাচ্ছেন কিন্তু এটা কার্টুনের পেছনে চলে গেছে। দেখতে পাচ্ছেন এটা কার্টুনের পেছনে চলে গেছে। তো এটাকে আপনি দূরে একটু বড় করে এখানে সেট করে রাখতে পারেন, যে কোনো জায়গায় আপনি সেট করে দিন। তো বন্ধুরা এভাবে কিন্তু সহজে আপনি কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয়। এই বিষয় নিয়ে যদি আপনি ডিটেলস আরও কিছু জানতে চান আমাকে জানাবেন, তাহলে সেই বিষয়ের পরে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো। কারণ টুইনক্রাফট কিন্তু এখন খুবই চলছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ।